এই আয়াতের উপরে। আমার আজকের আলোচনার বিষয় হলো কোরআন এবং বিজ্ঞানের মানব সৃষ্টির রহস্য। আমাদের আজকের আলোচনার বিষয় কি? কোরআন ও বিজ্ঞানের মানব সৃষ্টির রহস্য। আপনাকে আমাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, একবার কি ভেবে দেখেছেন আল্লাহ তাআলা কেন কিসের জন্য সৃষ্টি করেছেন, কিভাবে সৃষ্টি করেছে? আমরা কি এটাকে একবারও রিসার্চ করেছি? বলেন, একবার কি একটু চিন্তা ভাবনা করেছি? চিন্তা ভাবনা করি নাই। আসুন আজকে আমরা চিন্তা করবো আল্লাহ তাআলা কেন আমাদেরকে সৃষ্টি করলেন আর কিভাবে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করলেন। রব্বিকা বা কোরআনুল কারীমের ভিতরে স্পষ্টভাবে জানিয়ে দিলেন। সম্মানিত সাক্ষীরা, রশিদা, আলোচনার ভিতরে ঢুকে যাচ্ছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরাতুর রহমানের 3 এবং 4 নম্বর আয়াতের ভিতরে ঘোষণা করলেন, খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। সম্মানিত সাক্ষীরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, খালাকাল ইনসান, আমি আল্লাহ তাআলা নিশ্চয়ই মানুষকে সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা কাকে সৃষ্টি করার কথা আয়াতের ভিতরে বললেন? মানুষকে সৃষ্টি করার কথা আল্লাহ তাআলা বললেন। সম্মানিত উপস্থিতি, আমরা এখানে যারা বসে রয়েছি, আমরা এখানে সবাই মানুষ। কথা বলেন ঠিক কিনা? রব্বিকা এই আয়াতটি কালিমার ভিতরে বললেন, নিশ্চয় আমি মানুষ সৃষ্টি করেছি, অবশ্যই আমি মানুষ সৃষ্টি করেছি। ও সাক্ষীরা, মুসলমান, আমরা কিছুদিন পূর্বে আমরা একটি কথা শুনেছিলাম, কোন একটি নেতার মুখ থেকে একটি বক্তব্য শুনেছিলাম, মানুষ এসেছে বান্দর থেকে, এরকম একটা বক্তব্য শুনছেন কি শোনেন না আপনারা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বললেন আমি মানুষ সৃষ্টি করেছি। যেহেতু রব্বিকা বললেন আমি মানুষ সৃষ্টি করেছি, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা মানুষ থেকে মানুষ সৃষ্টি করেছেন। কোন বানর থেকে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেন নাই, করছে নাকি? সম্মানিত বন্ধুগণ, এই যে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করলেন, মানুষের পূর্বপুরুষ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, কথা বলেন ঠিক কিনা? যেহেতু মানুষের পূর্বপুরুষ হলো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর দুনিয়ার নেতারা বলেছেন মানুষ এসেছে বানর থেকে, অর্থাৎ বানরের পর মানুষের পূর্বপুরুষ ছিল বানর। এটা সম্পূর্ণ বানর একটা মিথ্যা কথা ছিল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন মানুষ সৃষ্টি করেছি। যেহেতু আমি আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছি, সেহেতু আমি মানুষ থেকে মানুষ সৃষ্টি করেছি। কথা বলেন ঠিক কিনা? তাহলে মানুষের সৃষ্টি, আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন। আর মানুষের পূর্বপুরুষকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, রব্বিকা পরদায়তের ভিতরে বলেছেন আল্লামাহুল বায়ান। আল্লাহ তাআলা বলেন তিনি তাকে শিখিয়েছেন আমার ভাব প্রকাশ করার জন্য। মানুষ কথা বলতে পারে কি পারে না? আল্লামাহুল বায়ান, অর্থাৎ আল্লাহ তাআলা মানুষকে শিখিয়েছেন কথা বলা, মানুষকে শিখিয়েছেন হাঁটা চলা, মানুষকে কর্মক্ষেত্র শিখিয়েছেন আল্লাহ তাআলা। মানুষের সামনে কোরআনের কথা বলবে, সেটাও শিখিয়েছেন আল্লাহ তাআলা। মানুষ কোরআনের কথা শুনবে কিভাবে, এটাও শিখিয়েছেন আল্লাহ তাআলা। অর্থাৎ আল্লামাহুল বায়ান, আল্লাহ তাআলা বললেন তিনি মানুষকে ভাব প্রকাশ করতে শিখিয়েছেন। দুনিয়ার মানুষ যেমন কথা বলতে পারে, আপনারা একটু সাক্ষীরা মুসলমান বলেন তো, কোন পশু পাখি কি পতঙ্গ কথা বলতে পারে নাকি? আওয়াজ দিয়ে বলেন পারে নাকি? আচ্ছা মানুষ বলো দেখি, রাত্র কেন কালো, সূর্য মামা কোথা থেকে পেল এত আলো, দুধ এত সাদা কেন, মরিচ কেন ঝাল, আঙ্গুলি সব থাকলে পরে কেমন হয় তালাল, চিনি এত মিষ্টি লাগে, তেঁতুল কেন টক, কোকিল পাখি এত কালো সাদা কেন বক, ফুলগুলি সব নানান রঙের কেমন করে হয়, পাতা
পাতাগুলি সবুজ তবু ফুলের মতো নয়, দিনগুলি সব একই রকম, পার্থক্য নয় মোটে। তার ভিতরে সাদা কালো বাচ্চাগুলি কেমন করে ফোটে। পশুর আশার কয় না কথা, মানুষে কেন কয়? পশুর আশার কয় না কথা, মানুষে কেন কয়? আচ্ছা মানুষ বলো, এসব কেমন করে হয়? সব কিছু হলো রবের দান, কথা বলেন ঠিক কিনা? সব কিছু হলো আল্লাহর দান, কথা বলেন ঠিক কিনা? মানুষ কথা বলে, পশু পাখি কীট পতঙ্গ কথা বলতে পারে না। এর জন্যই আল্লাহ তাআলা বললেন আল্লামাহুল বায়ান, তিনি মানুষকে ভাব প্রকাশ করতে শিখিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, রব্বিকা আল্লাহ এবার সূরাতুল বাকারার 28 নম্বর আয়াতের ভিতরে বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। সম্মানিত সাক্ষীরাবাসী, আল্লাহ তাআলা বলছেন কিভাবে তোমরা আল্লাহর সাথে কুফরি করো, কিভাবে তোমরা আল্লাহর সাথে মুনাফিকি করো, কিভাবে তোমরা আল্লাহ তাআলার দিকে মুখ ফিরিয়ে নাও। কারণ কি? তোমরা একসময় ছিলেন মৃত, আমরা একসময় কি ছিলাম? সবাই বলেন কি ছিলাম? আল্লাহর কোরআন বলছে এটা আমার বানানো কথা নয়, কোন আলেমের বানানো কথা নয়। আমি যে কথাগুলো বলছি কোরআন থেকে কথা বলছি। আল্লাহ তাআলা বললেন তোমরা একসময় ছিলে মৃত, আমরা একসময় মৃত ছিলাম। রব্বিকা বা পিতা মাতার ভালোবাসার প্রকাশ হিসাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আর আমাকে দুনিয়াতে প্রেরণ করেছে, কথা বলেন ঠিক কিনা? আমরা একসময় মৃত ছিলাম, রব্বিকা বা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে মা বাবার ভালোবাসার প্রকাশ হিসাবে। এবং আবার এক সময় আমরা মৃত্যুবরণ করব, মৃত্যুবরণ করার পরে আল্লাহ তাআলা আবারও আমাদেরকে জীবিত করবেন, কথা বলেন ঠিক কিনা? জীবিত করার পরে আল্লাহ তাআলার কোরআন বলছে তোমরা আবারও ফিরে যাবে তোমাদের সেই রবের কাছে। তাহলে আমরা একসময় কি ছিলাম একটু বলেন তো? সবাই বলে মৃত ছিলাম। এটা কোথায় পেলাম এই কথাটা? আল্লাহর কোরআন বলছে, তাই না? আমরা ছিলাম মৃত, মা বাবার ভালোবাসার বহিঃপ্রকাশ হিসাবে আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। এই দুনিয়া থেকে আমরা আবার চলে যাব, কথা বলেন ঠিক কিনা? চলে যাবার পর আল্লাহ তাআলা আবারও আমাদেরকে উঠাবেন। সত্য নাকি মিথ্যা বলেন? সত্য। এরপরে আল্লাহ তাআলা কোরআন বলছে যেটা আবার উঠাবেন সেটা আমরা আবার ফিরে বসে আল্লাহ তাআলার কাছে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত সাক্ষীরা মুসলমানেরা, শুনে বিজ্ঞান কি বলছে, মেডিকেল সায়েন্স বলছে আমরা যেহেতু একসময় মৃত ছিলাম, এটা আল্লাহ তাআলার কোরআন দ্বারা প্রমাণিত হলো। আমরা কিভাবে দুনিয়াতে আসলাম এবার একটু লক্ষ্য করুন। মেডিকেল সায়েন্স বলছে, মেডিকেল সায়েন্স বলছে পুরুষের শুক্রাণু এবং মহিলাদের ডিম্বাণু মিলিত হয়ে একটি নিষেক তৈরি হয়। এই নিষেক তৈরি হওয়ার পরে মায়ের গর্ভের ভিতরে একটি ভ্রূণ তৈরি হয়। এই ভ্রূণ তৈরি হওয়ার পরে ধীরে ধীরে এই ভ্রূণটি আস্তে আস্তে বড় হয়ে যায়। যখন বড় হয়ে যায় একটা সময় যাওয়ার পরে এই ভ্রূণটি জন্মগ্রহণ করে। এই ভ্রূণ বলতেই বোঝানো হয়েছে মেডিকেল সায়েন্সকে, আপনাকে আর আমাকে, মানুষ জাতিকে। অর্থাৎ আপনি আমি একসময় মৃত ছিলাম, মা বাবার ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটি শুকনো কীটকে পুরুষের শুক্রাণু দিয়ে আর আমার মায়ের ডিম্বাণু দ্বারা একটি নিষেক তৈরি করে দিলেন মায়ের পেটের ভিতরে। এই ডিম্বাণু আর এই নিষেক তৈরি হওয়ার পরে ধীরে ধীরে একটি ভ্রূণ তৈরি হলো, ভ্রূণ তৈরি হলো। এই ভ্রূণ তৈরি হওয়ার পরে আবার এই ভ্রূণটা আস্তে আস্তে বড় হতে লাগলেন। যখন একটি সময় অতিক্রম হয়ে গেল তখনই রব্বিকা আপনাকে আর আমাকে এই দুনিয়াতে পাঠিয়েছেন। এটাকে কোরআনের ভাষায় বলা হয় মানুষ হলো নাপাক প্রাণীর সৃষ্টি। মা বাবার ভালোবাসার বহিঃপ্রকাশ হিসাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে একটি শুক্রাণু দ্বারা মায়ের গর্ভের
মায়ের গর্ভের ভিতরে রাখার পরে আল্লাহ তাআলা ধীরে ধীরে আপনার আর আমার এই হাত তৈরি করলেন, পা তৈরি করলেন। সম্মানিত উপস্থিতি, মেডিকেল সায়েন্স বলছে যখন মায়ের গর্ভের ভিতরে কোনো বাচ্চা থাকে তখন আল্লাহ তাআলা 270 খানা হাড্ডি দান করে। কয়খানা? 270 খানা হাড্ডি রব্বুল আলামিন দান করলেন। দান করার পরে ওই হাড্ডির উপরে আবার গোশত দিয়ে দিলেন। গোশত দেওয়ার পরে রব্বে কাবা আপনার আর আমার এই 3.5 হাত বডির ভিতরে 1 নয় 2 নয় রব্বুল আলামিন 12,000 প্রকার চামড়া দান করলেন। একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কত হাজার প্রকার চামড়া দান করলেন? 12,000 প্রকার চামড়া দান করলেন। 12,000 প্রকার চামড়া দান করার পরে রব্বুল আলামিন আপনাকে আর আমাকে একটু সুরক্ষিত স্থানে রাখলেন। সুরক্ষিত স্থানে রাখার পরে রব্বুল আলামিন আপনাকে আর আমাকে দুনিয়াতে পাঠালেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এবার আসুন রব্বুল আলামিন সূরাতুদ দাহরের 1 নম্বর আয়াতের ভিতরে বলছেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন মানুষের জীবনে কি এমন একটি সময় এসেছিল না, মানুষের জীবনে কি এমন একটা সময় আসছিল না যে সময়টাতে মানুষের কোনো অস্তিত্বই ছিল না? এক সময় কি আপনার আর আমার কোনো অস্তিত্ব ছিল নাকি? সবাই বলেন ছিল নাকি? আপনার কোনো অস্তিত্ব ছিল না, মানুষের কোনো অস্তিত্ব ছিল না। মা বাবাও বুঝতে পারে নাই তাদের ভালোবাসার বহিঃপ্রকাশ হিসাবে আপনি দুনিয়াতে আসবেন বা আপনার বোন দুনিয়াতে আসবে। মানুষের কোনো অস্তিত্ব ছিল না, ছিল নাকি? যেই মানুষের কোনো অস্তিত্ব ছিল না আজকে দুনিয়াতে বসে সেই সব মানুষই মাইক পেলেই কোরআনের বিরুদ্ধে কথা বলে, আলেমদের বিরুদ্ধে কথা বলে, রাসূলের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে। কথা বলেন ঠিক কিনা? যারা এই আল্লাহর বিরুদ্ধে কথা বলে, আল্লাহকে অস্বীকার করে, নবীকে অস্বীকার করে, কোরআনের আয়াত দ্বারা আপনার গেল মানুষের কোনো অস্তিত্ব ছিল না। এই যে আপনি আমি দুনিয়াতে এসেছি এটা আল্লাহ তাআলার রহমত, এটা আল্লাহ তাআলার দয়া, এটা আল্লাহ তাআলার মায়া ছাড়া অন্য কিছু হতে পারে না। পারে নাকি? যেহেতু আল্লাহ তাআলার দয়া মায়া ছাড়া কিছুই হতে পারে না, সে তো দুনিয়াতে আসছি। আরে দুনিয়াতে বসে গোলামিও চলবে, আল্লাহর কোন মানুষের গোলামি চলবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এবার আসুন আপনার আমি কিভাবে সৃষ্টি হলাম। আল্লাহর কোরআন বলছেন সূরাতুল মুমিনুনের 14 নম্বর আয়াত সুম্মা খালাকনাল নুতফাতা আলাকাতান ফাখালাকাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগা ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাওনাল ইযামা লাহমা। সম্মানিত সাক্ষীরা মুসলমান, রব্বে কাবা বলছেন আমি একটি শুক্রবিন্দু পরিণত করলাম। মা বাবার ভালোবাসার বহিঃপ্রকাশ হিসাবে আমি মায়ের গর্ভের ভিতরে একটি শুক্রবিন্দু তৈরি করলাম, পরিণত করলাম। এই শুক্রবিন্দুকে পরিণত করার পরে একটু রক্তপিণ্ডতে পরিণত করলাম। একটি রক্তপিণ্ডতে পরিণত করার পরে আমি আবার একটি গোস্তপিণ্ডতে পরিণত করলাম। গোস্তপিণ্ডতে পরিণত করার পরে আমি তোমার ভিতরে 270 খানা হাড় দান করলাম। 270 খানা হাড় দান করার পরে আমি আবারও তোমাকে গোস্তপিণ্ডে পরিণত করলাম। গোস্তপিণ্ডে পরিণত করার পরে আমি তোমার 3.5 হাত বডির ভিতরে 1 নয় 2 নয় 12,000 প্রকার চামড়া আমি দান করলাম। এই 12,000 প্রকার চামড়া দান করার পরে আমি আল্লাহ তাআলা তোমাকে এমন একটি সুরক্ষিত স্থানে রাখলাম, এমন একটা জায়গাতে রাখলাম যেখানে দুনিয়ার কোনো আওয়াজ যাবে না, যেখানে দুনিয়ার কোনো নাস্তিকের কথা তুমি শুনতে পারবে না, যেখানে দুনিয়ার কোনো খারাপ মানুষের কথা শুনতে পারবে না, যেখানে
তুমি দুনিয়ার কোন আলো বাতাস দেখতে পারবে না। আল্লাহ তাআলা বললেন ফি করারিন মাকিন, আমি তোমার মায়ের পেটের ভিতরে সুন্দরভাবে স্বাভাবিকভাবে আমি তোমাকে সুন্দরভাবে রেখে দিলাম, যাতে তোমার কোনো অসুবিধা না হয়, যাতে তোমার কোনো কষ্ট না হয়, যাতে তুমি ভালোভাবে দুনিয়াতে আসতে পারো। সম্মানিত সাক্ষীরা মুসলমান, তাফসীরের ভিতরে বলা হয়েছে করারিন মাকিন দ্বারা অধিকাংশ তাফসীরের ভিতরে বলা হয়েছে মায়ের গর্ভ অথবা রহম বোঝানো হয়েছে। এবং আল্লাহ তাআলা বললেন ফি করারিন মাকিন, আমি তোমাকে সুন্দরভাবে বানানোর পরে মায়ের গর্ভের ভিতরে রেখে দিলাম, যাতে দুনিয়াবি কোনো আওয়াজ, দুনিয়াবি শব্দ যাতে তোমার কানের ভিতরে না এসে তুমি উত্তপ্ত হয়ে পড়ো। সম্মানিত উপস্থিতি, এবারে একটু চিন্তা করেন, আপনার আর আমার এই 3.5 হাত বোর্ডের ভিতরে আল্লাহ তাআলা 1 নয় 2 নয় 270টি হাড় দান করলেন। মেডিকেল সায়েন্স বলছে এই 270টি হাড়ের কিছু কিছু হাড় অ্যাডজাস্ট হয়ে এটা 206টি হাড়ে পরিণত হয়। আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার এই 3.5 হাত বোর্ডের ভিতরে 206খানা হাড় আমি আল্লাহ তাআলা দান করলাম। শুধুমাত্র হাড় দিয়ে আমি ক্ষান্ত হই নাই। আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি তোমাকে পারতাম শুধু হাড় দান করতাম, শুধু হাড় দান করতাম। আমি আল্লাহ তাআলা কেন শুধু হাড় দেই নাই? ও সাক্ষীরা, শিক্ষিত সমাজের মুসলমান, যদি আল্লাহ তাআলা শুধু হাড় আমাদেরকে দান করত, তাহলে যখন আমরা বাহিরে বের হতাম সূর্যের তাপে আমাদের হাতটি পুড়ে নরম হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? এই হাতটি পুড়ে কাবাব হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই হাড় দান করার পরে আল্লাহ তাআলা আমাদের ভিতরে গোশত দান করলেন। গোশত দ্বারা রব্বুল আলামিন প্লাস্টার করে দিলেন। এই গোশত দ্বারা প্লাস্টার করে দেওয়ার পরে আল্লাহ তাআলা শুধু গোশত দিয়ে ক্ষান্ত হয় নাই, এই গোশত দেওয়ার পরে রব্বুল আলামিন আপনার আর আমার শরীরের ভিতরে 12,000 প্রকার চামড়া দান করেছেন। সম্মানিত উপস্থিতি, এই 12,000 প্রকার চামড়া কিভাবে বুঝবেন? বিশ্বাস হয় 12,000 প্রকার চামড়া আমাদের শরীরের ভিতরে আছে? এটা কি বিশ্বাস হয়? সম্মানিত বন্ধুগণ, একটু লক্ষ্য করুন, দেখেন, একটু কানের তালুতে হাত দেন, এই কানের লতিতে হাত দেন। সব সময়ের জন্য শরীরের 2টি চামড়া ঠান্ডা থাকে। একটি হলো কানের লতি, আর একটি হলো বুক। সব সময়ের জন্য দেখবেন এই 2 জায়গার চামড়াটা ঠান্ডা থাকে। আমরা অনেক সময় বলি খালি গায়ে থাকিস না রে বাবা, খালি গায়ে থাকলে ঠান্ডা লাগতে পারে, বলি কি বলি না? সম্মানিত বন্ধুগণ আমার, এবং সব সময়ের জন্য 2টি স্থানের চামড়া গরম থাকে। এই 2 কোমলের চামড়া এবং পায়ের কুস্তির চামড়া সব সময়ের জন্য গরম থাকে। আপনার কপালের চামড়া দেখতে একরকম, আপনার চোয়ালের চামড়া দেখতে একরকম, আপনার নাকের চামড়া দেখতে একরকম, আপনার মাথার তালুর চামড়া দেখতে একরকম। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আপনার হাতের তালুর চামড়া একরকম এবং হাতের অপর সাইডের চামড়া দেখেন আর একরকম। আবার দেখেন আপনার হাতে যে কর রয়েছে, প্রতিটি করের চামড়া অন্যরকম, ভিন্ন ভিন্ন রকমের। আপনার পায়ের চামড়া একরকম, হাতের চামড়া একরকম, পায়ের তালুর চামড়া একরকম, আবার পায়ের উপরের চামড়া আর একরকম। এরকম করে রব্বুল আলামিন আপনার আর আমার এই 3.5 হাত বোর্ডের ভিতরে রব্বুল আলামিন 12,000 প্রকার চামড়া দান করেছেন। একবারের জন্য চিন্তা করে দেখলাম না আল্লাহ তাআলা কেন আমাদেরকে এই 12,000 প্রকারের চামড়া এবং হাত দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে দান করলেন। সম্মানিত উপস্থিতি, এই যে 12,000 প্রকারের চামড়া আল্লাহ তাআলা দান করলেন, এরপরে আসো
করি, আমাদের যে এই যে মাথা, আজকের মেডিকেল সায়েন্স বলছে, বড় বড় বিজ্ঞানীরা বলছে আপনারা অ্যান্ড্রয়েড মোবাইল চালান না, অ্যান্ড্রয়েড মোবাইল বড় বড় যে দামি মোবাইল, এই দামি মোবাইলের ভিতরে আজকের বিজ্ঞানীরা 128 জিবি পর্যন্ত সেট করতে সক্ষম হয়েছে। এই যে মোবাইলের ভিতরে ছবি থাকে, পিকচার থাকে, বিভিন্ন মুভি থাকে, ওয়াজ থাকে, বিভিন্ন সঙ্গীত থাকে, এই সবগুলো রেকর্ড করতে একটা মোবাইলের ভিতরে 128 জিবি পর্যন্ত সক্ষম হয়েছে। এর বেশি সক্ষম হতে পারে নাই। এবং রব্বুল আলামিন যে বিজ্ঞান দান করলেন, এই বিজ্ঞানীদের সব থেকে বড় অবদান হলো, বড় সৃষ্টি হলো কম্পিউটার। এই একটা কম্পিউটারের ভিতরে বিজ্ঞানীরা 500 থেকে 1000 জিবি পর্যন্ত সেট করতে সক্ষম হয়েছে। কিন্তু রব্বুল আলামিন আপনাকে আর আমাকে একটি মেমরি দান করলেন। এই মেমরিতে এই 128 জিবি নয়, 500 থেকে 1000 জিবি পর্যন্ত নয়, 5000 10,000 জিবি নয়, রব্বুল আলামিন আপনার আর আমার এই মাথা মেমরিটাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা 25 লক্ষ জিবি সেট করতে সক্ষম হয়েছে। একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা যে চোখ দিয়ে দেখি, এই যে মোবাইল, এখানে সব থেকে বড় দামি মোবাইলের নাম হলো আইফোন। এই আইফোনের ভিতরে 480 লক্ষ পিক্সেল পর্যন্ত একটা ক্যামেরাতে ধরানো যায়। এই আইফোন কেনার জন্য আজকে এক যুবক আরেক যুবককে হত্যা করে ফেলতেছে, স্ত্রী তার স্বামীকে তালাক দিয়ে ফেলতেছে। এই আইফোনের জন্য মহিলারা তাদের সতীত্বকে নষ্ট করে ফেলতেছে, শুধুমাত্র আইফোন ব্যবহার করার জন্য। রব্বুল আলামিন আপনাকে আর আমাকে যে ক্যামেরা দান করলেন, যে আইফোনের পিক্সেল দান করলেন, এই পিক্সেলের ভিতরে, এই চোখের ভিতরে, এই ক্যামেরার ভিতরে 404 কোটি 80 লক্ষ পিক্সেল নয়, রব্বুল আলামিন আপনার আর আমার এই চোখের ভিতরে 1000 মিলিয়ন পিক্সেল দান করলেন। 1000 মিলিয়ন পিক্সেল দান করলেন। এই চোখের দ্বারা আবার মগজের সাথে তার ফিট করে দিলেন। এখানে 1 আর 2 নয়, হাজার হাজার মিলিয়ন তার রব্বুল আলামিন আপনার আমার চোখের ভিতরে ফিট করে দিলেন। সম্মানিত উপস্থিতি, আমাদের যে জিহ্বা দিয়ে আমরা কথা বলি, আল্লাহ তাআলা বলেছেন ওয়ালিসানাও ওয়া শাফাতাইন। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলছেন আমি কি তোমাদেরকে একটি জিহ্বা এবং 2টি ঠোঁট দান করি নাই? ও সাক্ষীরা মুসলমান, আপনাকে আর আমাকে যে জিহ্বা আল্লাহ তাআলা দান করলেন, এই জিহ্বার ভিতরে কত প্রকার স্বাদ আল্লাহ তাআলা রাখছে জানেন নাকি? সম্মানিত বন্ধুগণ আমার, রব্বুল আলামিন যে জিহ্বা দান করলেন আর মেডিকেল সায়েন্স বললেন এই যে একটা মাত্র মেশিন, এই একটা মাত্র জিহ্বা, এই একটা মাত্র জিহ্বা দ্বারা আমার বান্দা 12,000 প্রকার স্বাদ গ্রহণ করতে পারে। কত হাজার প্রকার? 12,000 প্রকার। আপনি যখন ইলিশ মাছ খাবেন, ইলিশ মাছের স্বাদ একরকম লাগে, পাঙ্গাস মাছের স্বাদ আর এক রকম লাগে, তেলাপিয়া মাছের স্বাদ এক রকম লাগে, চিংড়ি মাছের স্বাদ আর এক রকম লাগে। কথা বলেন ঠিক কিনা? তরমুজের স্বাদ লাগে একরকম, কাঁঠালের স্বাদ লাগে আর এক রকম, আমের স্বাদ লাগে আর এক রকম, কাঁচা আমের স্বাদ লাগে একরকম, পাকা আমের স্বাদ লাগে আর এক রকম। কথা বলেন ঠিক কিনা? এইভাবে করে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমার জিহ্বার ভিতরে 12,000 প্রকার স্বাদ আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। আপনি এবার একটু বলেন তো, আল্লাহ তাআলা যে আপনাকে দয়া করে, মায়া করে, ভালোবেসে আপনার এই 3.5 হাত বডিটা সৃষ্টি করেছেন, এই সৃষ্টির ভিতরে রব্বুল আলামিন হাড্ডি দান করলেন, গোশত দান করলেন, চামড়া দান করলেন, এই জিহ্বার ভিতরে আল্লাহ তাআলা স্বাদ দান করলেন। আপনাদের চোখ দিয়ে দেখেন, এই চোখটা দান করল, আপনি
আপনি এর জন্য রব্বুল আলামিনকে কয় টাকা দিয়েছেন? কত টাকা দিয়েছেন? 1 টাকাও কি দিতে হয়েছে? আল্লাহ তাআলা বলেন, কোন টাকা চাই না বান্দা, আমি তোমার কাছে কোনো অর্থ চাই না। আমি আল্লাহ তাআলা, তুমি আমার বান্দা, শুধু শুধু তো আমি তোমাকে দুনিয়াতে পাঠাই নাই, শুধু শুধু দুনিয়াতে পাঠাই নাই। আমি আল্লাহ তাআলা চাই তোমরা আমি আল্লাহ তাআলার গোলামি করবে, দাসত্ব করবে, আমি আল্লাহ তাআলাকে সিজদা দিবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমরা কি আল্লাহ তাআলার গুণগান করি নাকি? আমরা আল্লাহ তাআলার ইবাদত ঠিকমতো করি না? আমরা আল্লাহ তাআলাকে ঠিকমতো সিজদা করি না? করি নাকি? মুয়াজ্জিন সাহেব মসজিদে হাইয়া আলাস সালাহ বলে ডাক দেয়, ফজরের সময় as-সালাতু খায়রুম মিনান নাওম বলে ডাক দেয়, আমরা ল্যাপটসে পুরো দিয়ে ঘুমায় থাকি। আর যখন অন্য সময় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে ডাক দেয়, মসজিদের দিকে ফেরা তো দূরের কথা, মসজিদ থেকে আর আমরা দূরে চলে যাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আপনাকে আমাকে শরীর দান করলেন, মাথা দান করলেন, চোখ দান করলেন, হাত দান করলেন। রব্বুল আলামিন এই যে 3.5 হাত পরিধান করলেন, এটা রব্বুল আলামিন শুধু শুধু সৃষ্টি করে নাই। আল্লাহ তাআলা অবশ্যই আমাদের কাছ থেকে টাকা পয়সা কিছুই চায় না। আল্লাহ তাআলা শুধুমাত্র আমাদের কাছ থেকে তার গোলামি চায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা শুকরিয়া স্বরূপ আল্লাহ তাআলার গোলামি করতে পারবো? ঠিক হবে ইনশাআল্লাহ? সবাই পারবো? কারা কারা একটু দুই হাত দেখে লিল্লাহি তাকবীর। সম্মানিত সাক্ষীরাবাসী, আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। কোন জিনিস তোমাকে আমি আল্লাহ তাআলার ইবাদত থেকে বিরত রাখলো? এখন আল্লাহ তাআলা আমাদের কাছে প্রশ্ন করতেছে, কোন জিনিস আমি আল্লাহ তাআলার ইবাদত থেকে তোমাদেরকে বঞ্চিত করব? বলো। আল্লাহ তাআলা যদি কিয়ামতের ময়দানে সবার সামনে বিচারের সময় যদি বলে যে কোন জিনিস যে ঠেকিয়ে রাখছিল, বলো হিসাব দাও, আমাদের কি হিসাব দেওয়ার থাকবে? কিছু বলে কিছুই থাকবে না। এর জন্য সময় থাকতেই আমাদেরকে ইবাদত করতে হবে, আমাদেরকে বندگی করতে হবে আল্লাহ তাআলার। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আযওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তোমাদের জন্য তোমাদের মধ্য থেকেই তোমাদের জীবন সঙ্গিনী আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। সম্মানিত উপস্থিতি, আমাদের সমাজে একটি প্রবাদ বাক্য রয়েছে যে স্ত্রী হলো তার স্বামীর বাম পাঁজরের হাড্ডি দিয়ে তৈরি। এরকম একটা প্রবাদ আমাদের সমাজে আছে না নাই? আছে না নাই? আল্লাহ তাআলা বললেন, তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য তোমাদের সঙ্গিনী আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি, যাতে তোমরা শান্তি পাও, আনন্দ পাও। আমি তোমাদের স্ত্রী শুধু শুধু সৃষ্টি করি নাই, ওই শান্তি দ্বারাই শান্তি করবে, আনন্দ করবে। এবং তিনি তোমাদের মধ্যে সৃষ্টি করে দিয়েছেন ভালোবাসা। স্বামী স্ত্রীর ভালোবাসা সৃষ্টি করেছেন কি? সম্মানিত উপস্থিতি, এই স্বামী স্ত্রীর ভালোবাসাও সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আয়াতে কারিমার ভিতরে বলছেন, আয়াতের আলোকে স্বামী স্ত্রীর মধ্যে হালাল স্নেহের ভালোবাসা সৃষ্টি করেছেন। আপনারা একটু বলেন তো, আল্লাহ তাআলা এই স্বামী স্ত্রীর ভালোবাসার বহিঃপ্রকাশ হিসাবে আপনি আমি দুনিয়াতে এসেছি, এটা হালাল ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? যদি কোনো যুবক স্ত্রী বাদে অন্য কোন নারীর সাথে, অন্য কোন মেয়ের সাথে এরকম ভালোবাসা মিলিত হয়, তাহলে এই ভালোবাসাটা হালাল হবে নাকি হারাম হবে? সবাই বলেন কি হবে? এটা হবে হারাম।
আর আল্লাহ তাআলা বলেছেন আমি তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য যে স্ত্রী আমি সৃষ্টি করলাম এটা তোমাদের ভালোর জন্য, তোমাদের শান্তির জন্য, আনন্দের জন্য। আর আমি আল্লাহ তাআলা শুধু আনন্দ করার জন্য দিলাই, আর তোমরা এটা নিয়ে আনন্দ করবে, মজা করবে, ভালোবাসবে, এই ভালোবাসাটা সৃষ্টি করে দিয়েছি আমি আল্লাহ তাআলা। সম্মানিত উপস্থিতি, যদি স্ত্রীকে ভালোবাসা হয় তাহলে 5টি উপকার রয়েছে। আমি সংক্ষিপ্ত আকারে বলে যাই। এই 5টি উপকার হলো, 1 নাম্বার হলো ভালোবাসা বৃদ্ধি পায়। যখন স্ত্রীর সাথে প্রেম মহব্বত শুরু করবেন, এই প্রেম মহব্বতটা আস্তে আস্তে বৃদ্ধি হয়, বড় হয়। 2 নাম্বার হলো মনে শান্তি আসে, আসে কি আসে না। স্ত্রীর সাথে যখন ভালোভাবে কথা বলা হয়, প্রেম নিবেদন যখন করা হয়, তখন মনের ভিতরে একটা প্রশান্তি লাগে কি লাগে না, কথা বলে না। সম্মানিত উপস্থিতি, 3 নাম্বার হলো দাম্পত্য জীবন আরো গভীর হয়, বড় হয়, ভালো হয়। 4 নাম্বার হলো আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলার মমতা বেড়ে যায়। 5 নাম্বার হলো পারিবারিক আকর্ষণ এবং আন্তরিকতা বৃদ্ধি পায়। সর্বশেষ আল্লাহ তাআলা বলছে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যে সৃষ্টি করলাম, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র আমি আল্লাহ তাআলা ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আমি আল্লাহ তাআলা শুধু শুধু সৃষ্টি করি নাই। টাকা চাই না, গাড়ি চাই না, বাড়ি চাই না, আমি তোমার সম্পদ চাই না, সম্পদ দেনেও নাই হলাম আমি আল্লাহ তাআলা। তোমার সম্পদ আমার দরকার নাই, আমি চাই না। আমি তোমার কাছে শুধুমাত্র চাই ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।